ফেতরা কি ও কেন দিতে হয় ফেতরা? 2024 সালের সর্বোচ্চ ও সর্বনিম্ন ফেতরা কত? বিস্তারিত জানতে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কাছের এবং দূরের যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই যে এস মোরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, 2024 সালের ফেতরা কত, সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত তা জানার আগে আমরা একটু ফেতরা বিষয়ে জানি। ফেতরা কি ও কেন দিতে হয়? ফেতরা বা সদগাতুল ফেতর কি? দেখুন, সদগাতুল ফেতর হলো নির্ধারিত সদগা যা ঈদের নামাজের আগেই অসহায় গরিব দুঃখীদের দিতে হয়। এটাকে জাকাতুল ফেতরও বলা হয়। ঈদের দিন সকালেও যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা বা এর সমমূল্য ব্যবসা পণ্য তার কাছে থাকে, এই পরিমাণ যদি কারো কাছে থাকে তাহলে তার ফেতরা তাকে আদায় করতে হবে, তার পরিবারের পক্ষ থেকেও আদায় করতে হবে। ফেতরা কি? ফেতরা মানে হলো রোজা ছাড়া, অর্থাৎ যা রমজানের রোজা ছাড়ার কারণে আদায় করতে হয়। ফেতরা মানে হলো প্রকৃতি। যেহেতু ফেতরার মাধ্যমে মানুষ তার পালনীয় রোজার যাবতীয় ক্ষতগুলো, ভুলগুলো থেকে সে আত্মশুদ্ধির ও আত্মার আমলকে নির্মল করার জন্য অসহায়দের মাঝে দেওয়া আবশ্যক, তাই এর নাম ফেতরা। অসহায় প্রতিবেশী ও স্বজনদের জন্য ফেতরা দান, অনুদান ও উপহার সামগ্রী প্রদান আল্লাহর সন্তুষ্টি পাওয়ারও একটি অন্যতম মাধ্যম। দেখুন, রোজা পালনে কোনোভাবে যদি রোজার আংশিক ক্ষতি ত্রুটি বিচ্ছুতি হয়, তার সমাধান ও মুক্তির মাধ্যম হচ্ছে অচ্ছল অসহায় ব্যক্তিদের মাঝে ঈদগাহে যাওয়ার পূর্বেই ফেতরা আদায় করা, যা আমাদের একান্ত আবশ্যকীয়। ফেতরা আদায়ের উপকারিতা কি? দেখুন, এই সাদগা হবে রোজার ভুল ত্রুটির ঘাটতির ক্ষতির পরিপূরক, কেননা সওয়াবের কাজকর্ম মানুষের পাপ তথা গুনাহকে ধ্বংস করে দেয়। এই সদগাহকে আবশ্যক করার আরেকটি কারণ হচ্ছে ঈদের দিন গরিব ও মিসকিনদের আনন্দ, বিনোদন, উত্তম পোশাক ও খাবার সহজলভ্যতার জন্য, যাতে তারাও ধনীদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এজন্যই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী উম্মতের দরদি নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুব্যবস্থার প্রচলন করে গিয়েছেন। দেখুন, হাদিসে এসেছে, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, মুসলিমদের স্বাধীন ও কৃতদাস পুরুষ ও নারীদের মধ্যে ছোট্ট বড় সবার জন্য একসা প্রায় 3.5 কেজি খেজুর বা জব খাদ্য আদায় করা ফরজ করেছেন। দেখুন, এছাড়াও আরও হাদিসের মধ্যে এসেছে, হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা এই সদগাতুল ফেতর দিতাম একসা, অর্থাৎ 3.5 কেজি প্রায় খাদ্যবস্তু। তিনি বলেন, তখন আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ, পনির ও খেজুর। বুখারী শরীফে হাদিসটি উল্লেখ আছে। দেখুন, ফেতরা বিষয়ে মাসআলা হলো সদগায়ে ফেতর ওয়াজিব হওয়ার জন্য ওই পণ্য
বছরকাল থাকা আবশ্যক নয়। ফেতরা অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের পক্ষ থেকে পিতা আদায় করবেন। যে ব্যক্তি ওজর বশত বা গাফলতি করে রোজা রাখেননি তাদেরও সদগায়ে ফেতর আদায় করতে হবে। আরও মাসাআলা যেমন রয়েছে যে ব্যক্তি মালিকি পরিমাণ নেশাব সে যদি ঈদের দিনে শবে ও সাদিকের সময়টুকু পায় তাহলে তার ওপর ফেতরা আদায় করা ওয়াজিব। এতে বোঝা যায় যদি কোনো ব্যক্তি ঈদের দিন শবে ও সাদিকের পূর্বে মারা যায় তাহলে তার পক্ষ থেকে ফেতরা আদায় করা ওয়াজিব নয়। এভাবে যদি শবে ও সাদিকের পরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার পক্ষ থেকেও ফেতরা আদায় করা ওয়াজিব নয়। তবে যদি কোনো ব্যক্তি শবে ও সাদিকের পূর্বে ইসলাম গ্রহণ করেন বা কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করেন তাহলে তাদের ওপর ফেতরা ওয়াজিব। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা জানব 2024 সালের সর্বোচ্চ ফেতরা কত এবং সর্বনিম্ন ফেতরা কত। গত 11 মার্চ বৃহস্পতিবার সকাল 11টায় ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফেতরা নির্ধারণ কমিটি এ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফেতরা নির্ধারক কমিটির সভাপতি ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হুজুর। সভায় সম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়াহ মতে আটা, জব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফেতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফেতরা আদায় করলে অর্ধসা বা 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য যেটা দাঁড়ায় 115 টাকা প্রদান করতে হবে। জব দ্বারা যদি আমরা আদায় করি তাহলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য যেটা এখন বর্তমান 400 টাকা। খেজুর দ্বারা যদি আমরা আদায় করি তাহলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম এর মূল্য বাজার দাম এখন বর্তমান 2475 টাকা। কিশমিশ দ্বারা যদি আমরা আদায় করি তাহলে এর মূল্য হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য বর্তমান যেটা দাঁড়ায় 2145 টাকা। আমরা যদি পনির দ্বারা আদায় করি তাহলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বর্তমান বাজার মূল্য যেটা দাঁড়ায় 2970 টাকা। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তো বর্তমান আমাদের 2024 সালের সর্বোচ্চ ফেতরা হলো 2970 টাকা এবং সর্বনিম্ন ফেতরা হলো 115 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই এই ফেতরাটি পরিপূর্ণভাবে আদায় করার সুযোগ দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার ভাই বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।